ছাত্রছাত্রীদের তোমাদের জন্য আজকে আমি যে ভিডিওটি আপলোড করছি সেটি তোমাদের এই আসন্ন মাধ্যমিক পরীক্ষার যে রচনা, বাংলার যে রচনা, তাই নিয়ে আমি তোমাদের আজকে একটা সাজেশন দেব। তো আমি জানি অনেকেই তোমরা খুব চিন্তিত, কি রচনা আসবে, কি করব, কতটা করতে হবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যে রচনাগুলো আমি বলছি তার মধ্য থেকেই আশা করি তোমরা কমন পাবে। বিগত কয়েক বছর ধরে এই রচনাগুলোই পরীক্ষায় কিন্তু এসেছে এবং সবাই ভালোই লিখে এসেছে। তো আমি বলছি, তোমরা এটা দেখো। ফার্স্ট হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা, 2 দৈনন্দিন জীবনে বিজ্ঞান, 3 বিজ্ঞান ও কুসংস্কার, 4 বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান থেকে এইগুলো যদি করো, তোমরা একটা যদি রচনা গোটাটা করো, সেখান থেকে যে পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টই ওখানে থাকবে। তোমাকে যদি বিজ্ঞানের জয়যাত্রা তুমি যদি লেখো, তোমাকে কিন্তু দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা কিন্তু একটা পয়েন্টে রাখতে হবে, বা বিজ্ঞান ও কুসংস্কার এটাও তোমার একটা পয়েন্টে থাকবে। তো যেটা আসবে সেটাকে তোমরা সেই পয়েন্টটাকে একটু বেশি করে হাইলাইট করবে, একটু বেশি করে লিখে দেবে। আর মেইন হচ্ছে তোমাদের কিন্তু কোটেশন দিতে হবে, আর কোটেশনটা দেবে একদম নির্ভুল। যদি না পারো, না পারবে, কোনো দরকার নেই, কিন্তু ভুল কোটেশন দেবে না। নেক্সট, আত্মকথা থেকে একটা রচনা থাকছে, যেমন একটি নদীর আত্মকথা, একটি বটগাছের আত্মকথা, একটি কলমের আত্মকথা। এই আত্মকথাগুলো কিন্তু তোমাদের একটা আসার চান্স খুবই প্রবল, তোমরা স্টার দিয়ে রাখতে পারো। বিশেষ করে একটি নদীর আত্মকথা, এটা কিন্তু আসতে পারে। নেক্সট, পরিবেশ সংক্রান্ত, পরিবেশ বিষয়ে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বা পরিবেশ দূষণ ও তার প্রতিকারে ছাত্রদের ভূমিকা। 9 বাংলার উৎসব। 10 তোমার জীবনের লক্ষ্য, এটা আসার চান্স আছে, তোমার জীবনের লক্ষ্য। আর একটা যেটা, সেটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। এছাড়াও যদি কারেন্ট টপিকের উপরে কিছু থাকে তাহলে হয়তো আসতে পারে, তোমরা সেগুলো একটু তৈরি করে নিও। তো রচনার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, এগুলো করে গেলে তোমরা কিন্তু কমন পাবেই, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর রচনা ছেড়ে আসবে না, কমন যদি নাও পাও, যতটা পারবে ততটাই লিখে আসবে, তার জন্য তোমরা কিন্তু নম্বর পাবে, কিছুটা হলেও নম্বর পাবে। কিন্তু কমন এলো না, আমি এবার তাহলে রচনাটা ছেড়ে দিয়েই চলে আসি, ওইখানে কিন্তু তোমাদের তাহলে পুরোটা নম্বরটাই চলে যাবে। চিন্তা করো না, খুব ভালো পরীক্ষা হবে, কিন্তু তোমরা বাড়িতে রচনাটা তৈরি করে সুন্দর করে বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, যাতে তোমরা ঠিক টাইমের মধ্যে রচনাটা পরীক্ষার হলে শেষ করতে পারো। এটাই দেখার বিষয়। কমন নিয়ে কোনো চিন্তা করো না, লিখে যেন আসতে পারো, পরীক্ষায় যেন তোমরা শেষ করতে পারো, এটাই দেখো। ব্রাইট একাডেমি পায়োনিয়ার এই চ্যানেলটিকে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এটাই তোমাদের কাছে আমার একটা আবদার বলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে। এখন তোমাদের মেইন ফোকাস হচ্ছে পড়াশোনা, পড়াশোনার বাইরে এখন আর কোনো দিকে ফোকাস দিও না, মন দিয়ে পড়ে যাও।